এটা কি ভাই? এ ভাই এ আমার কেন? এ পুলিশ, এ পুলিশ, নামো নামো নামো, ডাকাত ডাকাত। ডাকাতি হচ্ছে, চিন্তা হচ্ছে, দেখা গেছে যে কারো মানে হয়তো অনেকের কি উদ্ধার করতে পারতেছে, অনেকেরগুলো উদ্ধার করতে পারতেছে না। তো বাংলাদেশ পুলিশের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা এই সাবজেক্টগুলোর একটু বেশি ভালো করে নজরদারি করেন। আর যে সমস্ত রোড গার্ডে আসলে লাইট নেই, ল্যাম্পপোস্ট নাই, ওই রোড গার্ডগুলোতে যাতে ল্যাম্পপোস্টে লাগানো হয়। এই যে কাঞ্চন ব্রিজের পরে পুরোটাই সংকীর্ণ, এটা কিন্তু রোড, যাতায়াতের রাস্তা, কিন্তু এটাতে মানে টোটালি কোনো লাইট নেই, কোনো কিছু নেই, কোনো সিকিউরিটি ছিল না ওই দিন, কোনো কিছু ছিল না, কোনো কিছুই ছিল না। এই কোনো কিছু না থাকার কারণে ওরা সাহস করছে, আমাদেরকে অ্যাটাক করছে, আমার বাইকটা নিয়ে গেছে। যাক, আমার বাইকটা উদ্ধার করতে পারছে, বাংলাদেশ পুলিশের কাছে আমি চিরজীবন কৃতজ্ঞ থেকে যাব। ওনাকে অনেক অনেক ধন্যবাদ ওনাদেরকে। আর আমার মোবাইলটা এখনো পর্যন্ত উদ্ধার করা হয়নি। আমি আশাবাদী যে বাংলাদেশ পুলিশ আমার মোবাইল ফোনটি উদ্ধার করে দিতে পারবে। আমাদের 300 ফিট সংলগ্ন এশিয়ান হাইওয়ে এলাকা দিয়ে একটি নতুন বাইক কেনেন ওরা মিরপুর থেকে। এই বাইকটি কিনে নিজেদের গ্রামের বাড়ি কুমিল্লার উদ্দেশ্যে যাওয়ার পথে আমাদের রূপগঞ্জ থানাধীন কুশাবো কাঞ্চন পৌরসভার অন্তর্গত কুশাবো নামক এলাকায় দুইটি বাইকে করে, ওনারাও দুইজন ছিলেন দুইটি বাইকে, উনি এবং ওনার বন্ধু ফয়সাল। এবং আপনারা জানেন যে হচ্ছে যে একটি ভিডিও এই সংক্রান্তে ভাইরাল হয়েছে। দুইটি বাইকে করে তিনজন ছিনতাইকারী ওনাদের বাইকটি কুশাবো এলাকায় পথরোধ করে আপনারা দেখেছেন যে একটি দা জাতীয় একটি দেশীয় অস্ত্র দিয়ে ওনাদেরকে কোপায়। ফলশ্রুতিতে ওনারা পড়ে যায় এবং ওনাদের দুইটি বাইক সহ বাইক নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। আমরা অতি দ্রুততার সহিত ঘটনাটি ওনাদের কাছ থেকে জানার পর একটি টিম ওনাদের চিকিৎসার ব্যবস্থা করে এবং অন্য একটি টিম আমরা ছিনতাইকৃত বাইক এবং যে অন্যান্য এবং আসামিদের ধরার জন্য অভিযান পরিচালনার শুরু করি। আমাদের তাৎক্ষণিক তৎপরতায় প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে ছিনতাইকৃত একটি বাইক এবং ভিকটিমদের একটি বাইক আমরা ওই দিন রাতেই মানে ঘটনাস্থলের আশেপাশ থেকে খুব অল্প নিকট দূরত্বের মধ্যেই উদ্ধার করতে সক্ষম হই। রূপগঞ্জ থানার একটা চৌকস টিম আমরা এই ঘটনাটার রহস্য উন্মোচনের জন্য অত্যন্ত পরিশ্রম শুরু করি এবং তথ্য প্রযুক্তির যে সর্বোচ্চ যে ব্যবহারটা আছে এটি করে আমরা মামলা হওয়ার 2 দিনের মধ্যেই মোটামুটি ঘটনাটা শনাক্ত করতে সক্ষম হই যে কারা এই ঘটনার সাথে জড়িত এবং কীভাবে এই চিন্তায় মোডাস অপারেন্ডি যেটা এটা আমরা শনাক্ত করতে সক্ষম হই। এবং আপনাদেরকে অত্যন্ত আনন্দের সাথে আজকে এখানে জানাতে চাই যে এই মোটামুটি যখন আসামি শনাক্ত হয়ে যায় তখন আমরা বিভিন্ন প্ল্যান প্রোগ্রামের মাধ্যমে আসামিকে গ্রেপ্তার করার জন্য অভিযান পরিচালনা করি। আমি এবং রূপগঞ্জ থানার ওসি সহ আমাদের রূপগঞ্জ থানার একটি চৌকস টিম গত 19 তারিখে গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে এই ঘটনার প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করি। আপনারা ভিডিওতে দেখেছেন যে ছেলেটি বাইক থেকে নেমে মানে একটা দেশীয় অস্ত্র দিয়ে যে কোপ দেয়, এই ছেলেটিকে অ্যারেস্ট করতে সক্ষম হয়। এই ছেলেটির নাম লিমন, ইমতিয়াজ ওরফে লিমন। ওকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই গাজীপুর এলাকা থেকে। পরবর্তীতে ওকে গ্রেপ্তার করার পর ওর স্বীকারোক্তি, ও আমাদের কাছে প্রাথমিকভাবে ঘটনার সমগ্র বিষয় স্বীকার করে এবং ওর স্বীকারোক্তি অনুযায়ী গতকাল আমরা 2500 এলাকা থেকে এই ছিনতাইকৃত যে বাইকটি আছে এই বাইকটি উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং যে দেশীয় অস্ত্রটি সে ইউজ করেছিল এই ভিকটিমদেরকে আহত করার জন্য এই দেশীয় অস্ত্রটিও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি।